আচ্ছা, যদি এই ঠাকুরটিকে আমরা মাত্র ৳৫ এরকম করে তুলতে পারি তাহলে কেমন হয়? চলো দেখে নাও। এটির দাম নিয়েছে ৳৫০ আর যেটা আমরা তৈরি করতে চলেছি সেটির দাম নিচ্ছে ৳৫০০। আমরা যেটা ৳৫ তৈরি করতে পারি। তো এর জন্য লাগবে অভ্র, অভ্র ৳৩ করে প্যাকেট আর আঠাটা নিয়েছে ৳৫। এবারে দেখো কোথায় কিরম ডিজাইনটা করছি। আঠাটা আমাদের বেশি মোটা লেয়ার দিতে হবে না, অল্প দিলেই হবে। যেহেতু শাড়িটার কালার হচ্ছে পিঙ্ক কালার, তাই জন্য আমরা এখানে পিঙ্ক কালারের অভ্র ইউজ করব। আর লক্ষ্মী পুজো তো জানোই ঠাকুরের দাম কেমন থাকে। তো প্রাণ প্রতিষ্ঠা করার আগেই আমি এই কাজটা করছি। কিচ্ছু করতে হবে না, শুধু আস্তে আস্তে অভ্রগুলো ঢেলে দেবে। এবার ঝাড়া দিয়ে আস্তে করে ফেলে দেবে, দিয়ে একটু ফু দিয়ে নেবে। তো এক্সট্রা অভ্রগুলো সেগুলো পড়ে যাবে। এবারে আমি দেখো পাড়গুলো যেগুলো আছে সেই জায়গাটা আমি অন্য কালার দেবো, তাই জন্য ওগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। আর দেখো আমার হাতটা কীভাবে কেটে গেছে, অভ্র ঢুকে গেছে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও। তারপর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নাও। তো এগুলো আস্তে আস্তে শাড়ির পাড় এবং ব্লাউজের কালার আমি একই রাখছি। এর জন্য আমি একেবারে আঠা দিয়ে অভ্রটাকে ঢেলে দিচ্ছি। আর ভয় পাবে না, পিঙ্ক কালারের উপরে কখনোই অভ্রটা লাগবে না, কারণ ওখানে আঠা নেই তাই। তারপরে হালকা করে ঝেড়ে ফেলে দেবে। এবার আমি মাথার চূড়াটাকেও অন্য কালার করতে যাচ্ছি, কারণ ওটা লাল কালার তো কেমন একটা যেন লাগছে। তো ওইখানেও ভালো করে আঠা এভাবে লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে তোমরা হাত দিয়েই করবে যাতে অভ্রটা ভালোভাবে লাগে, তো সেই কারণে। এবারও সেম প্রসেস, অভ্রটাকে ঢেলে দেবে। আর তোমরা এখনও কে কে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বলো তো? তাড়াতাড়ি লাইক করো এবং সাবস্ক্রাইব করে দাও এরকম ধরনের ভিডিও পেতে। দেখো কি সুন্দর লাগছে। আরে দাঁড়াও দাঁড়াও, এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও আমাদের বাকি আছে কাজ। এবারে জুয়েলারিগুলো তো গ্লেজই করতে হবে তাই না? তো সেম প্রসেস, তোমরা সব জুয়েলারিগুলোতে আঠা লাগিয়ে নাও ভালো করে। ঠিক আছে? কানের থেকে শুরু করে গলার, তারপরে যা যা আছে সব কিছু তোমরা আঠা লাগিয়ে নিয়ে আবারও তোমরা অভ্রটাকে ঢেলে দেবে। আর আমি এখানে কী কালারের অভ্র ইউজ করছি তোমরা সেটা দেখে নাও। দেখতে পেয়েছো কী কালার অভ্র ইউজ করলাম? গোল্ডেন কালার। তো ওই যে বললাম যে হ্যাঁ, সিলভারের উপর গোল্ডেন কালার অভ্র আটকাবে না, ভয় পেও না। তো সেম প্রসেস, ঝেড়ে ফেলে দাও, ব্যাস। এবারে চূড়ার ওপরটাও কালার করছি, তোমরা খুব চাইলে করতে পারো, না চাইলে তোমরা ছেড়ে দিতে পারো। এবার এটা করলে কী বলো তো, একটু দেখতে আর একটু সুন্দর লাগবে। দেখো আমি মিডিলে, চূড়ার মিডিলগুলোতে দুটো, একটা পিঙ্ক আর একটা সিলভার কালারের গ্লিটার দিয়েছিলাম, তো সেটা শ্যুট নেওয়া হয়নি। এবার দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে। এবারে এর উপরে লাইট পড়লেও কেমন ঝিলমিল করবে জানো তো, চকচক করবে লাইট পড়লেও। তো আমি এরকম আরও একটা ঠাকুর করেছি, তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি অবশ্যই। এই যে এইটা হচ্ছে সেটা। তো একজন দেখে বলছে, বাহ তুই তো হেবি সুন্দর করেছিস, কার দেখে করেছিস রে? আমি না কোনো কিছু আমার দেখে করতে হয় না জানো তো। আমি বাজারে শুধু একবার দেখেছি, এবার অত দাম বলেছে এর জন্য নিতে পারিনি। তো তাই জন্য আমি বাড়িতে এসে একবার ট্রাই করেছি যে হ্যাঁ, এটা এইভাবে করলে তো হয়ে যায়, তাহলে এত দাম কিসের? তাই জন্য তৈরি করেছি। হ্যাঁ, আমি অনেক জিনিস আছে ক্রিয়েটরদের দেখে করি, বাট এটা আমি নিজে থেকে করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ইউ অল, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।